আরে ভাই, একা একা কাজ করছো কেন? দুজন লোক নিতে পারো। আরে ভাই, দুইজন লোক নিলে তো তাদেরকে টাকা দিতে হবে, তাই না? তাই আমি একা একা কাজ করছি। আর আমার দুইটি ভাই তো পড়াশোনা করছে। তারা যখন পড়াশোনা করে অনেক বড় চাকরি পাবে, তখন আমি আর এই কাজ করবো নাকি? না মানে, তখন আমি আর একা কাজ করবো নাকি? তখন আমি লোক রাখবো, একটার জায়গায় 5টা রাখবো। ভাই, তোমাকে দেখলেই আমি অবাক হয়ে যাই। তোমার ভাইদের জন্য দিনরাত কতই না পরিশ্রম করছো। তোমার মতন বড় ভাই যদি আমার একটা থাকতো না, তাহলে না কতই ভালো হতো। ভাই, কি রে ভাই, তোরা এখানে? তোরা কলেজে যাসনি? না মানে ভাই, বলছিলাম কিছুদিন পর তো আমাদের পরীক্ষার ফিসটা তো এখনো দিতে পারিনি। আর আগামী কালই হচ্ছে ফিস দেওয়ার লাস্ট ডেট। ও, এটার জন্য আমার কাছে এসেছিস? তোরা কোনো চিন্তা করিস না, তোরা কলেজে যা, আমি কালকে তোদের টাকা দিয়ে দেবো। আর শোন, মন দিয়ে পড়াশোনা করিস, তোদেরকে মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। ঠিক আছে ভাই, তুমি শুধু আমাদের জন্য একটু দোয়া করো। আমরা যেভাবে হোক বাবা মার স্বপ্ন পূরণ করব। চল ভাই। শহীদুল। আরে পিঙ্কি, তুমি এই সময় এখানে কি করছো? তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই এসেছি। এদিকে এসো। আমাকে দেখা হয়েছে, এখন তুমি যাও, আমার অনেক কাজ পড়ে আছে। তোমার সাথে কিছু কথা আছে। আর এই টানা রদে এখন কেউ কাজ করে নাকি? তোমার সাথে কিছু কথা আছে, এদিকে এসো। এসো তো। এই নাও, তোমার জন্য আমি নিজের হাতে নুডলস রান্না করে নিয়ে এসেছি। এই নাও, খাও। আমি খাবো না, তুমি খাও। আরে খাও তো। শহীদুল আমার বাড়ি থেকে আমার বিয়ের কথা বলছে। কি বলছো তুমি এসব? তোমার এখনই বিয়ের কথা বলছে? তোমার তো এখনো পড়াশোনাই শেষ হয়নি। বয়স তো আর কম হলো না। আর কোন বাবা মাই বা চাই বলো যে বিয়ের উপযুক্ত মেয়েকে ঘরে বসিয়ে রাখতে? প্লিজ তুমি একটা কিছু করো শহীদুল। আমি আবার কি করব? আমার হাত পা তো সব বাঁধা পিঙ্কি। মানে তুমি এসব কি বলছো? শহীদুল চলো না, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। না পিঙ্কি, হয়েছে বললাম না, আমার হাত পা সব বাঁধা। বাবা মা মারা যাওয়ার পর থেকে ভাইদের দায়িত্ব সব আমাকে নিতে হয়েছে। মা বাবার স্বপ্ন ছিল যে আমার ভাইরা পড়াশোনা করবে, প্রতিষ্ঠিত হবে, অনেক বড় চাকরি করবে। ওরা চাকরি যতদিন পাবে না, আমি তোমাকে ততদিন বিয়ে করতে পারবো না। তুমি আমাকে কিছুদিন সময় দাও। আরে তুমি কেন বুঝতে পারছো না? বাবা মা আমার বিয়ের জন্য ছেলে দেখছে। যে কোনো মুহূর্তে আমার বিয়ে হয়ে যেতে পারে। আমি চলে গেলে তুমি আমাকে ছাড়া একা থাকতে পারবে? দেখো পিঙ্কি, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য। তার থেকে বড় সত্য হচ্ছে আমার বাবা মাকে দেওয়ার কথা আমাকে রাখতেই হবে। আমার ভাইকে মানুষের মতন মানুষ করতেই হবে। পিঙ্কি, তুমি আমাকে আর কটা দিন সময় দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি যা করবে একটু তাড়াতাড়ি করবে। আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। আশেপাশে লোক দেখলে অনেক খারাপ ভাববে। তুমি এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে কাজ করো। ভাই ভাই, আমরা দুই ভাই ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। হ্যাঁ,
তোরা এইসব কি বলছিস? তোরা 2 ভাই পাশ করেছিস? আজকে আমি ভীষণ খুশি। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে তারাও অনেক খুশি হতো। ঠিক আছে, তোরা এখন বাড়ি যা। তোদের এই পাশ করা খুশিতে আজকে আমি পুরো গ্রামকে মিষ্টি খাওয়াবো। পিঙ্কি, তুমি জানো আজকে আমি ভীষণ খুশি। আজকে আমার 2 ভাই পাশ করেছে। আজকে আমার কষ্টের ফল সফল হয়েছে। তবে ওরা যদি চাকরি পেয়ে যায় তাহলে আমার কষ্টের ফল পরিপূর্ণভাবে সফল হবে। এটা তো অনেক খুশির খবর। এখন তো আর আমাকে নিয়ে পালাতে সমস্যা নেই। এসব তুমি কি বলছো? এখন এসব সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তার মানে কি শহীদুল? তুমি তো বললে তোমাকে কিছুদিন সময় দিতে, এখন আবার তুমি এসব কথা কেন বলছো? হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। কিন্তু আমার ভাইরা তো পরীক্ষাতে সবে মাত্র পাশ হলো। ওরা আগে চাকরি পাবে, ওরা নিজের পায়ে দাঁড়াবে, তখন না বিয়ের কথা ভাবা যাবে। তার আগে আমি বিয়ের সিদ্ধান্ত নিতে পারবো না। তোমার ভাইরা প্রতিষ্ঠিত হবে, তাতে আমাকে বিয়ে করতে তোমার প্রবলেম কোথায়? আমরা বিয়ের পর সবাই একসঙ্গে থাকবো। না পিঙ্কি, এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই মুহূর্তে তোমাকে যদি আমি বিয়ে করে নিয়ে যাই তাহলে আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে। আমার ভাইরা যতদিন সফল না হবে ততদিন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তাহলে আমি আবার তোমাকে কি বলবো? আমি চাই না আমার জন্য তোমার ভাইদের কোনো ক্ষতি হোক। তাদের নিয়ে তুমি ভালো থেকো। পারলে আমাকে তুমি মাফ করে দিও। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। পিঙ্কি, আকাশ, তাহলে এখন কি করি ভাই? কি আর করব, গরিব ঘরে জন্ম নিলে যা হয় আর কি। ইন্টারভিউটা ভালোভাবে দিয়েছি, কিন্তু চাকরিটা পাচ্ছি না। কি ব্যাপার? তোরা এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোদের? ভাই, আমরা দুজনে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। আমাদের সব কিছু ভালোভাবে হয়েছে, কিন্তু সব কিছু ভালোভাবে হয়েছে তো তোদের মন খারাপ কেন? আসলে ভাই, ওই পজিশনে চাকরি করতে গেলে আমাদের 2 ভাইকে 15 লক্ষ টাকা দিতে হবে। এখন এতগুলো টাকা যে কীভাবে ম্যানেজ করি সেটাই ভাবছি। কি বলছিস? 15 লাখ? এত টাকা? হ্যাঁ ভাই, তারা বলেছে আমরা টাকাটা যত তাড়াতাড়ি দিতে পারবো আমাদের চাকরিটাও তত তাড়াতাড়ি হয়ে যাবে। আর টাকাটা যদি না দিতে পারি তাহলে চাকরিটা অন্য কাউকে দিয়ে দেবে। কিন্তু এতগুলো টাকা কোথায় পাবো বল? আমার কাছে তো সব মিলিয়ে 2 লাখ টাকা আছে। বাকি টাকাটা কোথায় থেকে ম্যানেজ করব বুঝতে পারছি না। ভাই, তাহলে কি আমাদের চাকরিটা হবে না? তুমি কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছো, তাহলেই কি এই সব কিছু বৃথা যাবে? আরে না না, তোরা কোনো চিন্তা করিস না। তোরা ঘরে যা আর গুছিয়ে নিগা, আমি টাকার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে ভাই। কি রে, তোরা এখনো বসে আছিস? তোদের না বললাম সেই সকালবেলায় রেডি হতে? বিকাল হয়ে গেল, তোরা এখনো বসে আছিস? রেডি হতে হবে মানে ভাই? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে পাগল, চাকরি করবে না? এই দেখ, তোদের জন্য আমি টাকা নিয়ে এসেছি। ভাই, আজকে আমরা অনেক খুশি। তুমি আমাদের খুব ভালো ভাই, তুমি আমাদের খুব ভালো ভাই। ভাই, তুমি না থাকলে আজকে হয়তো আমরা এই চাকরিটা করতেই পারতাম না। আরে হয়েছে হয়েছে, এখন যা, তোরা যেতে হবে না কলকাতায়। যা, তোরা রেডি হয়ে নিগা। আল্লাহ, আমার 2 ভাইকে চাকরি পাইয়ে দিও, ওরা যেন ভালোভাবে থাকে। এই শহীদুল, শহীদুল! আরে ভাইজান, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন।
না, আমরা এখানে বসতে আসিনি। মডেল সাহেব আমাদের এখানে পাঠিয়েছে। তুই মডেল সাহেবের টাকা দিচ্ছিস না কেন? ও, আপনারা টাকার জন্য এসেছেন? কোনো সমস্যা নেই, আমি টাকা দিয়ে দেবো। না, এসব কথা বললে হবে না। প্রায় 2 বছর হয়ে গেল তুই মডেল সাহেবকে একটা টাকাও দিসনি। কই, টাকা নেওয়ার সময় তো এসব কথা মনে ছিল না? ভাই, আপনি মন্ডল সাহেবকে বলবেন, আমি সময় মতন টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তোকে শেষবারের মতন অর্নিং দিয়ে যাচ্ছি, ভালোভাবে টাকাটা পরিশোধ করে দিবি। এই মামুন, চল। ভাই, কি এমন এমার্জেন্সি কথা যে তুমি আমাদেরকে এখানে ডেকেছো? না মানে, তোরা তো জানিস তোর চাকরির জন্য মোড়ল সাহেবের কাছে জমি বন্ধক দিয়ে টাকা নিয়ে এসেছিলাম। এখনও সেই টাকা আমি দিতে পারিনি। তোরা তো চাকরি করছিস, তোরা যদি কিছু কিছু টাকা যদি আমাকে দিস, তাহলে আমি আমার ধারটা শোধ করতে পারতাম। কি, তুমি বাড়ির দলিল নিয়ে টাকা এনেছো? কই, আমাদেরকে তো কিছু বলোনি। এখন আমরা অত টাকা পয়সা কোথায় পাবো? আমরা সব টাকা পয়সা দিতে পারবো না। তোরা এসব কি বলছিস? টাকা দিবি না মানে? তোরা যদি টাকা না দিস, তাহলে মোড়ল সাহেব তো এই বাড়ি সব দখল করে নেবে। তারপরে কি হবে? তারপর কি হবে সেটা জানে আমরা কি করব? হ্যাঁ, তুমি যখন টাকা এনেছো তখন আমাদের 2 ভাইকে কিছু জানিয়েছো? তুমি যখন টাকা এনেছো এই বিষয়টা তুমি বুঝবে, আমরা কিছু করতে পারবো না। এইসব তোরা কি বলছিস? আমি তোর বড় ভাই হয়ে তোদের বাবার দায়িত্ব আমি পালন করেছি। এখন যদি তোরা এরকম বলিস, তাহলে এখন কি হবে? ভাই? কিসের ভাই? তুমি তো আমাদের সৎ ভাই। টাকা পয়সা আনার সময় কই, আমাদেরকে তো কিছু বলোনি। আমরা সব টাকা পয়সা কিছু দিতে পারবো না। আকাশ, তুই এই বাড়িতে থাকলে থাক, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আরে ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি যে বাড়িতে থাকবে না আমি সেই বাড়িতে থাকবো না। তাছাড়া এই বাড়ি তো আর আমাদের নেই, সে তো বিক্রি করে দিয়েছে মডেল সাহেবের কাছে। চলো ভাই। ভাই, তোরা এরকম করিস না। আমি আমার সব কিছু দিয়ে তোদেরকে চাকরি পাইয়ে দিয়েছি। তোরা এখন যদি এরকম বলিস, তাহলে কি করে হবে বল ভাই? আমাকে বিপদ মুক্তি করো ভাই। আরে ধুর, এই নাকে কান্না আর ভালো লাগছে না। এই আকাশ, চল তো। চলো ভাই। ভাই, তোরা যাস না। যত সব। ভাই, তোরা যাস না প্লিজ। হ্যাঁ ভাই, তোরা যাস না। তোদের ছাড়া আমার কেউ নেই। তোরা আমাকে ফেলে যাস না, যাস না ভাই। কি ব্যাপার, তুই এখনো টাকার ব্যবস্থা করতে পেরেছিস? না ভাই, আমি টাকার ব্যবস্থা করতে পারিনি। আমার ভাইরা আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি অত কোনো টাকা কোথায় পাবো? আমাদেরকে এসব গল্প শুনে কোনো লাভ নেই। যেহেতু টাকার ব্যবস্থা করতে পারিস নি, তাহলে তোর জিনিসপত্র নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেড়া। এটা মডেল সাহেবের আদেশ। যাদের জন্য আমার নিজের সুখ বিসর্জন দিয়েছি, যাদের জন্য আমি কষ্ট করেছি, পরিশ্রম করেছি, তারাই তো আমাকে ছেড়ে চলে গেল। এখন এই বাড়ি রেখে আমি কি করব? ঠিক আছে ভাই, আপনি মোড়ল সাহেবকে বলে দিন আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, এই চল। আরে আকাশ, শাহিন, তোরা এখানে? এই কি ব্যাপার? আপনি ওদের নাম ধরে ডাকছেন কেন? আপনি ওদের চেনেন নাকি? কি ব্যাপার শাহিন, আকাশ, তোমরা ওকে চেনো নাকি? না, আমি কি করে চিনবো? হ্যাঁ, আমিও চিনি না। এই, ওরা তো আপনাকে চেনে না, তাহলে আপনি ওদের নাম ধরে ডাকছেন কেন? না মানে, ওদেরকে দেখে চিনা চিনা লাগছিল তো, তাই নাম ধরে ডেকে ফেলেছি। আপনারা কোথায় যাবে বলেন, আমি আপনাদের রেখে আসছি। নাজিরপুর। না, এই টোটোয় আমরা যাবো না। কেন? এই টোটোতে গেলে কি সমস্যা? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চলো তো। হ্যাঁ, তাই চলো।
গাড়ি থামালেন কেন? ম্যাডাম, গাড়িতে কি সমস্যা হচ্ছে আমি দেখছি। এই নামো তো। নষ্ট গাড়ি নিয়ে রাস্তায় বের হন কেন? মানুষকে ভোগান্তি দেওয়ার জন্য? আহা ভাবি, এভাবে বলছেন কেন? রাস্তায় তো গাড়ি খারাপ হতেই পারে। আচ্ছা ভাইয়া, আপনার বাড়ি কোথায় আর আপনার পরিবারে কে কে আছে? না ম্যাডাম, আমার কোনো ঘর বাড়ি নেই। আমি ওই সামনের বস্তিতে থাকি। আমার বাবা মা ছোটবেলাতে মারা গেছি, আর আমার দুটো ভাই ছিল। তারা প্রতিষ্ঠিত হওয়ার পর আমাকে ছেড়ে চলে গেছি। আহারে জীবন, মানুষ মানুষের তেমনটা কিভাবে করতে পারে? এরা কি মানুষ নাকি অমানুষ? এই, তোমাকে বলেছি না বাইরে এসে কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। এই বড়দের মুখের উপরে তো তর্ক করো কিসের জন্য? তোমাকে যা বলো তুমি তাই শুনবে। এই ড্রাইভার, গাড়ি কি ঠিক হবে না অন্য গাড়িতে চলে যাব? না ম্যাডাম, গাড়ি ঠিক হয়ে গেছে, চলেন। এই নেন আপনার ভাড়াটা। স্যার, আমার ভাড়া তো 300 টাকা, 500 টাকার খুচরো হবে না। ও, খুচরো টাকা নেই? ঠিক আছে আকাশ, পুরো টাকাটা দিয়ে দে। ঠিক আছে ভাই, এই নেন। কেন 500 টাকা দিতে হবে কেন? এই আপনি আপনার শুধু ভাড়ার টাকা নিন, নিয়ে বাকি টাকা ফেরত দিন। আরে গরিব মানুষ তো, তার জন্যই তো দিয়েছি। এই তোমরা সবাই চলো তো। দারোয়ান সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমি কারো কাছে হাত পেতে খাই না। আপনারা আমার ভাড়া 300 টাকা দেন, আমার 500 টাকা লাগবে না। এই ছোট লোকের বাচ্চা 500 টাকা যখন খুচরো থাকে না, তখন রোড রোডে কি করতে? এই যে ম্যাডাম, ছোট লোক আমি না, ছোট লোক হলে আপনি। আপনার মন মানসিকতা ছোট। আপনি ছোট লোক কাকে বলছেন? গরিবদের কি মানুষ মনে হয় না? আকাশ, শাহিন, তোমরা থাকতে এই ছোট লোকের বাচ্চা আমাকে কিভাবে অপমান করছে? শাহিন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? তোকে তো আজকে আমি... দাঁড়াও, তুমি না, যা করার আমিই করছি। ম্যাডাম, অনেক সহ্য করেছি, আর না। আর এই যে তোরা, তোদের সামনে তোর বড় ভাইকে অপমান করছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তোদেরকে আবার কি বলবো? তোরা নিজেরাই তো আমাকে মারতে যাচ্ছিলিস। আকাশ, শাহিন, আমি তোদের জন্য কি না করিনি। আমি জমিতে একা একা কাজ করেছি, তোদেরকে কোনো কাজ করতে দিইনি। আমি শুধু তোদের সুখের জন্য আমি আমার ভালোবাসাকে কোরবানি দিয়েছি, শুধু তোদের সুখের জন্য। আর আজকে তোরা আমাকে মারতে আসছিস। সি 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 সি। আজকে আমার ভাবতেই কষ্ট লাগছে যে তোরা আমার ভাই। কি? আপনি ওদের বড় ভাই? কিন্তু ওরা তো বলেছে ওদের আর কোনো ভাই নেই। আকাশ ভাই, তাহলে এতদিন আপনারা আমাদের মিথ্যা কথা বলেছেন? না, আমরা কোনোদিনও মিথ্যা কথা বলিনি। আমরা যা বলেছি সব সত্য কথা বলেছি। ওটা আমাদের সৎ ভাই। হ্যাঁ, ভাই তো ঠিকই বলেছে, ও আমাদের সৎ ভাই। আর কখনো শুনেছো সৎ ভাই কখনো আপন হয়? সৎ ভাই? হ্যাঁ, এখন আমি তোদের সৎ ভাই। আমি কি না করেছি তোদের জন্য? আমি নিজে না খেয়ে তোদেরকে খাইয়েছি। আমি নিজে ভালো পোশাক না পরে তোদেরকে ভালো পোশাক পরিয়েছি। আমি কখনো তোদের বাবা মার কষ্ট বুঝতে দিইনি। আমি নিজে কাজ করেছি, তোদেরকে কোনো কাজ করতে বলিনি। আর এখন বলছিস আমি তোদের সৎ ভাই? আমি কখনো বিয়ে করিনি। কারণ কেন তোরা জানিস? আমি যদি বিয়ে করতাম তাহলে তোদের ভালোবাসা ভাগ হয়ে যেত। সেজন্য তোদের চাকরির জন্য টাকা লাগবে, সেজন্য আমি আমার জন্মভিত্তিটা বন্ধ রেখে তোদের জন্য টাকা এনেছিলাম। তোরা টাকা দিসনি, সেজন্য ওই মালিক আমার বাড়ি নিয়ে নিয়েছি। এখন আমি এই বস্তিতে থাকি, তাও আমি খুশি। আমি অনেক ভালো আছি। কেন জানিস? কারণ
আমি মাকে কথা দিয়েছিলাম তোদের একদিন প্রতিষ্ঠিত করব, সেটা আমি পেরেছি। কিন্তু কি জানিস, আজকে হতে পারে তোরা সমাজের কাছে প্রতিষ্ঠিত হতে পেরেছিস, কিন্তু আমার কাছে এখন তোরা প্রতিষ্ঠিত হতে পারিসনি, তোরা মানুষই হতে পারিসনি।